আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আজকে আপনাদেরকে অ্যাগ্রোমার্ট প্রজেক্টের বেগুনের জমিতে নিয়ে এসেছি। আমরা নতুন যে বেগুনটি লাগিয়েছি, এই বেগুন লাগানোর বিষয়ে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব। প্রথমে আমরা জমিটিকে খুব ভালোভাবে চাষ করে নিয়েছি এবং যখন আমাদের চাষ শেষ ঠিক আগ মুহূর্তে আমরা রাসায়নিক সার এবং বিভিন্ন ধরনের যে জৈব সার আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি হচ্ছে কেঁচো কম্পোস্ট, যে সারটি থাকে ওটি। এটা আমরা ভালোভাবে জমিতে ছিটিয়ে আমাদের চাষ কমপ্লিট করেছি এবং আমরা মোট চারটি চাষ করেছি। জমিটা যেন মাটিটা অনেক ঝরঝরে হয়, খুব ভালো করে চাষ দিয়ে এবং মই দিয়ে আমরা জমিটি প্রস্তুত করেছি। এরপরে আমরা চাষ করে কয়েকদিন জমিটি ফেলে রেখেছি, প্রায় সপ্তাহখানেকের মতো। এরপরে আমরা আমাদের যে চারা লাগানোর যে মূল কার্যক্রম সেটি করব। কারণ জমি চাষ করার পরে কয়েকটি দিন যেহেতু আমরা সার ব্যবহার করেছি, এই জন্য কয়েকটা দিন জমিটি ফেলে রাখলে সারগুলো মাটিতে ভালোভাবে মিশে যাবে এবং আমরা এরপরে সপ্তাহখানেক পরে আমরা কি করলাম, চারা রোপণ করে দিয়েছি। আর আমরা চারা রোপণ করেছি লাইন থেকে লাইন 35 ইঞ্চি দূরত্বে দিয়েছি এবং একটি গাছ আরেকটি গাছ থেকে দূরত্ব 30 ইঞ্চি। যে দুই লাইনের মাঝখানে যে মাটিটি থাকে, আমরা পরবর্তীতে যে উপরে যে সার ব্যবহার করব, প্রতিবার সার ব্যবহার করার পরে হালকা করে মাটি তুলে দেব। এভাবে আমাদের একসাথে দুটি কাজ হচ্ছে। একটি হচ্ছে যে আমাদের সার ড্রেন হয়ে যাচ্ছে, দ্বিতীয়ত আমাদের সারে মাটি এক্সট্রাভাবে কোনো মাটি দিতে হচ্ছে না। আমরা প্রতিবার সার দেওয়ার পরে হালকা করে মাটি চাপা দিয়ে দিচ্ছি। আর সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা যে চারাটি লাগিয়েছি এটি খুবই ছোট চারা, অর্থাৎ চারার বয়স 1 মাসের মধ্যে। তো আর আরেকটি বিষয় হচ্ছে আমরা চারা লাগানোর পরে হালকা করে ঝাঁঝি দিয়ে পানি দিয়ে দিয়েছি, এভাবে পরপর 2 দিন 3 দিন, যাতে আমাদের চারাটি মাটিতে লেগে যায়, শিকড় ছেড়ে যায়। এবং আমরা প্রায় আরও 15 দিন পরে আমরা যখন আমাদের গাছ রাসায়নিক সার দেওয়ার মতো প্রয়োগ করার মতো পরিস্থিতি তৈরি হবে, তখন আমরা রাসায়নিক সার দিয়ে মাটি চাপা দেব এবং আমরা সাথে সাথে সেচ দিয়ে দেব। বিস্তারিত আমরা যখন রাসায়নিক সার দেব, মাদার অর্থাৎ ড্রেন তৈরি করব, সে সময় আমি আপনাদেরকে সারের পরিমাণ, কী সার ব্যবহার করছি, ড্রেনের মাটি তুলনা ইত্যাদি বিষয়গুলো আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে অপেক্ষা করবেন। আর আমাদের নিজস্ব কিছু জাত রয়েছে। আমাদের এই টোটাল জমিটা হয়েছে 30% জায়গা, তো আমরা 15% লাগিয়েছি প্রাথমিক পর্যায়ে। আমরা বেগুনটা আসলে বেশি পরিমাণে করি না, আর যে 15% আছে এটা আমরা আমাদের বিভিন্ন যে ট্রায়ালের জাত আছে, তো আমাদের নিজস্ব যে ক্রস করা যে ভ্যারাইটিগুলো আছে, এগুলোর পরীক্ষামূলক মানে কেমন ফলাফল দেয় এইগুলো রোপণ করে এই বিষয়গুলো আমরা যাচাই বাছাই করব। কারণ আমরা আশা করছি হয়তো এর মাঝে থেকে আমরা ভালো কোনো একটা জাত আপনাদের মাঝে উপহার দিতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে জাতগুলো লাগিয়েছি এটা আসলে সারা বছর চাষ করা যায়। আমাদের এলাকায় একটি স্পেশাল জাত আছে, যেটা আমাদের আরেকটি জায়গায় আছে, হয়তো আমরা সেই জাত সম্পর্কে আপনাদেরকে জানাবো। ওই জাতটির খেতে, বেগুনটির খেতে খুবই সুস্বাদু এবং খুবই ভালো, বাজার চাহিদা অনেক যথেষ্ট। আপনারা আমাদের কাছ থেকে সেই জাতটি সংগ্রহ করতে পারেন। আমরা জাতগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। সকলে
আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।